সালা আমি না খেতে পেয়ে মরে যাবো, সালা আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। মাথাটা গেছে। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? না গো পিসি, গোপাল ভাঁড়ের গল্প শোনা তো দূরের কথা, নামও কখনো শুনিনি। তো তুমি একটু শোনাও না। আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়। এটা আবার কেমন কথা হলো পিসি? তুমি নিজেই জিজ্ঞাসা করলে যে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছেন, আমি ভাবলাম হয়তো যে পিসি হয়তো গোপাল ভাঁড়ের গল্প শোনাবে, আবার এখন বলছো এটা গোপাল ভাঁড়ের গল্প নয়। তাহলে এটা কার গল্প? এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। আচ্ছা, তাহলে গল্প থেকে আবার কমিক হয়ে গেল। ঠিক আছে, তাই হোক, তাই শুনবো, তুমি কমিকটাই শোনাও দেখি। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, আচ্ছা। গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আরেকদিকে চেয়ারে। তো পিসি তারা কি গল্প করতে করতে যাচ্ছিল? এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বাঘ মারছো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খপ করে কেসেছে। কেন পিসি খপ করে কেন কাশলো? ওনার কি যক্ষা ছিল নাকি করোনা হয়েছিল? উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে। আচ্ছা আচ্ছা। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। যেই খপ করে বউ কেসেছে তখন বলছে মাপি নাই টাপি নাই 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে, তুমি কাশতে কাশতে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না, অভ্যাস যাবে না। ঠিকই বলে তো পিসি, অভ্যাস সত্যি যায় না, কারণ এই গল্পের চরিত্রের সঙ্গে বাংলার রাজনীতিরও কিছু লোকের চরিত্র একদম পারফেক্ট মিলে যায় পিসি। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না, কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে। দেখো পিসি আসলে কি বলতে চায় এটা সবাই না অত সহজে বুঝতে পারবে না, কারণ ওটা হাইফাই লেভেলের দামাক না ব্যাপার, বুঝতে পারছো? যে বন্দুকের গুলি মাথার এপাশ দিয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যায়, তারপরেও তার কিছু হয় না, এটা সেই লেভেলের বুদ্ধির কথাবার্তা ভাই, সবাই কি বুঝতে পারবো? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। দেখো একজন মুখ্যমন্ত্রী হয়েও যদি তার মুখের ভাষা এই রকমের কারণে যদি তার লজ্জা না লাগে, তাহলে আমাদের লজ্জা কেন লাগবে, বা আমরাই বা কেন এত সিরিয়াস হতে যাব? সঠিক বলেছেন। এরপরে আবার এই রকমের গালাগালি করে দেখুন আবার কি বলছে। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে, রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। একবার ভাবুন ইনি কতটা ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করে যে ইনি মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে এইরকম ভাবে গালাগালি করছে। তাও আবার কি বলছে? বলছে যে এটা নাকি আমাদের কমন ভাষা, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যদি এই শালা গালাগালিটা যদি কমন ল্যাঙ্গুয়েজ বলে দেয়, ও ভাই সবাই ইউজ করো, কি ব্যাপার আছে? আর তার থেকেও বড় ব্যাপার, আজকে মমতা ব্যানার্জি মঞ্চের উপরে দাঁড়িয়ে এরকম গালাগালি করে দিয়ে সেটাকে নিয়ে ক্ষমা চাইছে। যদি মমতা ব্যানার্জিকে কেউ যদি এইরকম ভাবে গালাগালি করে যদি সে ক্ষমা চেয়ে নেয়, তাহলে সেটা কি ভালো লাগবে? সেটা দেখতে ভালো লাগবে বা সেটা ভালো মানাবে? ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। দেখেছেন এই সমস্ত কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলে ভোট প্রচার হচ্ছে। এগুলো হচ্ছে ভোট প্রচার, যে উস্কানিমূলক কথাবার্তা বলে ভোট প্রচার হচ্ছে। এই সমস্ত কথাবার্তা ইনারা বললে কোনো সমস্যা নাই, কিন্তু যদি এই বাংলার যদি কোনো ইউটিউবার যদি বলে দেয় না, তাহলে সেটা হচ্ছে বিশাল বড় দাঙ্গামূলক কথাবার্তা হয়ে যাবে, উস্কানিমূলক কথাবার্তা হয়ে যাবে। তার জন্য পুরো বাংলা জুড়ে দাঙ্গা লেগে যাবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আজকাল দেখছি মমতা ব্যানার্জি যেখানেই আর কি সভা করতে যাচ্ছে, সেই সভাতেই মোটামুটি 2-4 বার করে একটা ডায়লগ খুবই দিচ্ছে। সেটা কি, যে যার বিয়ে সেই নাকি পুরোহিত। অ্যাকচুয়ালি এই কথাটা কেন বলছে জানেন? বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন
যার বিয়ে তিনি নিজেই পুরোহিত। কি কারণে বলছে জানেন? এই কারণেই বলছে যে কেন্দ্র সরকারের ইলেকশন, কেন্দ্র সরকারেরই নির্বাচন কমিশন, সেই কারণে এই কথাটা বলছে যে কেন্দ্র সরকারের ভোট কেন্দ্র সরকারেরই ইলেকশন কমিশন করাচ্ছে, তাহলে যার বিয়ে তারই তো আর কি মানে সেই তো নিজেই পুরোহিত হয়ে গেল, সেটাই বলছে। এবার তো তাহলে সেই হিসেবে দেখতে গেলে আমাদের বাংলাতেও সেম টু সেম, যে আমাদের বাংলায় যখন ভোট হয় বাংলার ভোট, তখন আমাদের বাংলারই নির্বাচন কমিশনারকে দিয়ে করানো হয়। তাহলে এখানেও তো সেই একই ব্যাপার, যে যার ভোট সে নিজেই পুরোহিত, এটাও তো বলা যেতে পারে, কি পারে না? সঠিক বলেছেন। ইনারা যদি এতই দয়াবান হয়, তাহলে ইনারা তো ইনাদের বিয়ের সময় ইনারা বলতেই পারে যে আমাদের বিয়ের সময় পুরোহিতগিরিটা তোমরা করো, আর যখন তোমাদের বিয়ে হবে তখন আমরা হালকা পাতলা পুরোহিতগিরি আমরাও করে দেবো। এটা তো ভাগে যোগে করলে করতেই পারে নাকি? 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। সত্যি আমারও না খুবই দুঃখ লাগে মমতা ব্যানার্জির সঙ্গে, আমি খুবই সহমত এই ব্যাপারটা নিয়ে, যে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি। বয়স্ক লোকেরা কাজ করেছে, রাস্তায় এখানে ওখানে কাজ করেছে, মাটির ঝুড়ি মাথায় করে বয়েছে। আমি নিজে সেই জিনিসগুলো এই বাংলায় দেখেছি, নিজে দেখেছি। সেই সমস্ত জিনিস দেখে সত্যি আমার দুঃখ লাগে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। কিন্তু কাদের জন্য আটকে রেখেছে, কেন আটকে রেখেছে, কোন চোরেদের জন্য আটকে রাখা হয়েছে, সেটা কি এই বাংলার সরকার তাদের উপরে অ্যাকশান নিয়ে কেন্দ্র সরকারের থেকে আর কি টাকাটা রিলিজ করাতে পারতো না? কাদের জন্য, কাদের জন্য? এই বাংলায় যারা আজকে শাসন করছে এই মমতা ব্যানার্জির নেতাদের নামেই, হাজার হাজার নেতাদের নামে, লোকেদের নামে হাজার হাজার অভিযোগ আছে যে এরা কি করেছে, 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে আসার পরে সেই টাকা পার্টি অফিসে গিয়ে নাকি দিয়ে আসতে পর্যন্ত হতো, বা নেতাদের কাছে পর্যন্ত সেই টাকা দিয়ে আসতে হতো। আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, তোমার বইতে টাকা ঢুকে দে, সেই টাকাটা আমাকে তুলে দিও। দেখুন, এটা তো একদম পুরোপুরি রিসেন্ট বর্তমানের ঘটনা। মানে রাজ্য সরকার যে টাকাটা দিয়েছে সেই টাকা থেকেও মানে তৃণমূলের নেতারা এইরকম ভাবে চুরি করছে। তাহলে একবারে ভেবে দেখুন যে কেন্দ্র সরকারের টাকা কি পরিমাণে লুটা হয়েছিল। এরকমেরও অভিযোগ এই বাংলায় অনেক রয়েছে। তাহলে টাকাটা কাদের জন্য আটকে রয়েছে, বা কাদের একটু দুঃখ পাওয়া উচিত, একবার ভাবুন তো। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। বিএসএফ নাকি লোককে ভয় দেখায়। আজ পর্যন্ত আমি এরকমের না কোনো ভিডিও দেখেছি, না কোনো কথা আগে শুনেছি। আর শুনেছি তো এই প্রথমবারেই মমতা ব্যানার্জির মুখ থেকেই শুনেছি। আর কি বলছে যে বিএসএফ ভয় দেখালে থানায় গিয়ে ডায়েরি করবেন, নাকি অ্যাকচুয়ালি এগুলো আর কি আগে থেকে আর কি বলে প্রি প্ল্যানিং করা হচ্ছে। যেরকমটা 2021-এর ভোটের আগে করা হয়েছিল না, যে হাতা খুন্তি নিয়ে রাস্তায় নামবেন, এ করবেন ও করবেন। পরবর্তীতে দেখা গেল যে উল্টো হয়ে গেছে, হাতা খুন্তি নিয়ে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই লোকেরা রাস্তায় নেমেছিল। আর এবারও সেটা না হয়ে যায়, কারণ এবার যদি বাংলার মানুষ দেখে যে ভোট দিতে দিচ্ছে না এই চোর চামাটা গুন্ডাগুলো, তাহলে এরাই থানায় গিয়ে কমপ্লেন করে আসবে। ইনি না আরও অনেক কিছুই বলেছে, যেগুলো নিয়ে কথা বলতে গেলে না এই ভিডিও 1 থেকে 1.5 ঘন্টা রয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, অবশ্যই যদি সময় থেকে দেখে নেবেন, দারুণ ইন্টারেস্টিংই লাগবে। তো সবাই ভালো থাকবেন, বাই।